আসসালামু আলাইকুম আপুরা, আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বোনেরা, আমার খালাম্মারা, আন্টিরা, ভাইয়ারা, আঙ্কেলরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কয়েকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু ঝামেলার মধ্যে ছিলাম, সেই জন্য একটু ফিরে আসলাম। চিকেনটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। আমি আবার সবগুলো এখন গুছিয়ে নিয়েছি। কাঁচের জারটার মধ্যে তেলগুলি ভরে নিয়েছি। এখানে মশলার ঝাড়টা ভরে নিয়েছি। দেখেন, এই যে মশলার ঝাড়টা, এখানে 3টা রিয়াল, কিন্তু নিচে একটা কাঠ। এই দেখেন, নিচে এখানে একটা কাঠ, এখানে মরিচ লবণ রেখেছি, এখানে মরিচ, এখানে হলুদ, এখানে কন্টেনারটা এইভাবে এই যে উঠানো যায়। এই যে দেখেন, এইভাবে উঠায়, এইভাবে এটাও লাগানো যায়। আমি অনেক আগে এনেছিলাম এগুলো। আমি কার্টন থেকে সব বের করে দেখি সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা পিড়ার ওপরে এটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখানে সাজিয়ে রাখছি। আর এইগুলি দেখেন আমি এখানে নিয়ে আসছি। ওইখানে আবার একটা দিয়েছে, এখানে কতগুলি কাপ, নিচে আবার অনেক কিছু আছে। এই নিচটা দেখেন সুন্দর করে একটু আমি করে নিলাম। এখানে নিচে 2টা জার, 2টা, আর এখানে এটা দেখেন, এখানে আজকে অনেক ডিম নিয়ে আসছে। এই ডিমগুলিকে গুছিয়ে রাখলাম। আর এখানে কাপের অনেক কালেকশন আছে। আমার প্রচুর কাপ লাগে। আমার কাপের কালেকশনের কথা বলাগুলি নেই। আর একটা রুটি বানানো একটা ঝুড়ি দেখেন, এটা একটা আনকমন জিনিস একটা। এই যে এখানে এভাবে উঠিয়ে তারপরে এটাকে এই যে এখানে রুটি ভাইজে সাথে সাথে এটাকে এইভাবে ঢাকবেন। এটাকে ফুলটাকে উপর থেকে দেবে। এবার দিলে রুটিটা অনেক গরম থাকে। যেমন কাপের এগুলি, আর এগুলি সব আমি ক্লিন করে ফেলছি আস্তে আস্তে। কয়েকদিন কাজে খুব চাপ ছিল, এইটাকে আমি গুছিয়ে নিয়েছি। এখান দেখেন, এখান থেকে অনেক কিছু নামিয়ে ফেলছি। আর এরপর জারগুলি আমি সব মেজে মশলা রাখছি। এটাকে আমি এখানে নিয়ে আসছি, সব কিছু এখানে। আর নিচে আমি এখানে একটা মানি প্লান্ট গাছ দিয়েছি। আজকে আমি নার্সারিতে গিয়েছিলাম, নার্সারি থেকে আমি এখানে একটা মানি প্লান্ট গাছ আমি একটা এখানে দিয়েছি। দেখেন, এই যে এখানে আমার রেনবুটগুলি আছে, 6 পিস আছে এখানে রেনবুট। এখানে সব কিছু আমি এখানে সাজিয়ে রাখছি। এখানে দেখেন সব কিছু এখানে নিয়েছি। আর এই জায়গাটা দেখেন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে, আর এই একটা মশলার ঝাড় দেখেন, এটা কিন্তু ঘুরে পোড়া। এই যেটা এটা ঘুরে, এই দেখেন এটা ঘুরতেছে। এই যে আমি ঘুরতেছি, এটা ঘুরতেছে। এই যে দেখেন, এটা কিন্তু ঘুরে। এই যে পুরা দেখেন ঘুরে। আর মেশিনটা আমি বের করে নিয়ে এইটার উপর একটা ফুল দিচ্ছি। এখানে আমি এই টাকটা টানাইছি, দেখেন এই টাকটা। আর উপরে দেখেন একটা দিয়েছি, পাশে 2টা পিচ্ছি বাবু আছে, একটা ফুল দিয়েছে। এইটাতে কবে আমি কিনেছি আমি নিজেও জানি না পুরা। এটা আমি আস্তে করে ওয়ার্ডরোবের পিছনে রেখে সেদিন ঝাড়তে যাই, দেখি এইটা এখানে একটা গাছের একটা পাতাবাহার গাছ দিয়ে ফুলদানি দিয়ে বসিয়ে দিলাম। এই যে আমার এইটা, আর এই যে গোছানোগুলি আমার এগুলি সব এখানে। আমার হামান দিস্তাটা রুটি বানানোর এটা, এই যে রুটি বানানোর এটা দেখেন। আর এখানে ফুলের একটা রাখছি। আর এখানে আমি একটা ফুলেরই ঝুলিয়ে রাখছি। আরও কিছু অর্ডার আসবে আস্তে আস্তে। আমি সময় পাচ্ছি না, কতদিন বিয়ে ঠিয়ে খেলাম, ঝামেলা, বাসার মধ্যে অসুস্থ সব কিছু, এগুলো আস্তে আস্তে সব ধুয়ে ফেলতেছি। এগুলি দেখেন সব ধুয়ে ঠুয়ে একদম ক্লিন করে ফেলছি। এখানে আমার একটা গাছ আছে সব। আর বলে না, সংসার যা কাকে বলে, সংসারের কেনাকাটা কোনো কিছু শেষ হয় না। এটা তো আছে। এই জারটা আমি অনেক আগে নিয়েছিলাম, আরও 1 থেকে 1.5 বছর আগে। জারটা আপনারা কিনে নেবেন, জারটা অনেক সুবিধা আছে। জারটার মধ্যে রাখা যায়, এখানে চাপ দিলে পরে আমি দেখাচ্ছি। এখানে আমি ডাল চাপ দিব, দেখেন এই ডাল পড়ে গেল। দেখেন এই যে ডালটা বের করে আমি নিয়ে আসলাম। দেখেন এরকম একটি কিনে নেবেন, অনেক সুবিধা আছে। আর এগুলিকে আমি এখানে গুছিয়েছি, এগুলিকে এখানে দিয়েছি পুরো। দেখেন এই যে এখানে এই যেমন মুরগিটা একটু ডিম আবার কী করবো, ওই ডিম নিয়ে আসছে, ওইখানে কতগুলি ভরছে। আর এখানে রয়েছে এই যে ডিমগুলি। এই আর এই যে এটা
এটাকে আজকে খালি নড়তেছে কেন, কি সমস্যা কি তোর? রাখছি এই অবস্থা। আমার ঘর ধরে আমার একটু জিনিস সাজিয়েছে আপুরা। দেখেন এই জায়গাটাকে আমি ওইখানে কিন্তু কিচেনের ওইটা অর্গানাইজটা ছিল, ওইটাকে আমি এখানে নিয়ে এটা নতুন একটা কিনছি। এখানে কিন্তু 3টা সিঁড়ির মতন আছে, দেখেন এখানে 3টা সিঁড়ির মতন। এই যে উপরে একটা সিঁড়ি, 3টা রাখছি আমি এখানে। আবার নিচে একটা, এখানে একটা মুরগি, দুপাশে 2টা আমি গ্লাস দিয়েছি। এই 2টার মধ্যে আমি মানি প্ল্যান্ট এনে রাখবো। এইটার মধ্যে মানি প্ল্যান্ট আমি দিব। এখানে পাম্পিং দিয়েছে দেখেন, পাম্পিং। আর এই যে জারটা, ওইখানে আবার একটা ফুলদানি দিয়েছি। আর এইখানে দিয়েছে। আর এখানে আমার ফুল এগুলি আগে ছিল পুরা, এগুলি আগে ছিল। আর এইটাকে আমি অনেক চেঞ্জ করেছি, এটা আগে দেখছিলেন অন্যরকম। আর এখানে আমি এখানে ঘাস নিয়ে আসছি, ঘাসে একটা দিলাম। সবুজ ঘাস ঘরের মতো না থাকলে ভালো লাগে না। এই যে দেখেন নতুন গাছ দিচ্ছি। আর এই যে একটা ফুলদানি দিলাম, নতুন একটা ফুলদানি টপের মধ্যে। এটা আমি নিজ হাতে কিন্তু বানিয়ে নিয়ে আসছি। এই দেখেন এটাও গুছিয়ে ফেলছি, উপরে ওগুলো সব গুছিয়ে ফেলছি, ফ্রিজে এগুলো সব গুছিয়ে ফেলছি। এই অবস্থা দেখেন। এই সবচেয়ে আমার এই জায়গাটা পুরো খুব ভালো লাগতেছে, আমি সাজিয়েছি যে এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছে। এই যে দেখেন সিঁড়ির স্ট্যান্ডটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি দেখেন পুরো। আর এখানে আমার একটা করছে, এখানে একটা ফুলদানি দিয়েছি, মোমের 3টা ক্যান্ডেল দিয়েছি, এটা বসিয়ে দিয়েছি। দেখেন এই দেখেন আপুরা, আজকে আমাদের গোছানো গাছানো আজকে বেশি করবো না। আমার মানি প্ল্যান্ট গাছগুলি খালি মারা যাচ্ছে, আনি আর বুনি খালি মারা যাচ্ছে মানি প্ল্যান্টগুলি। আর বলেন না, পুরা ধোয়া পাকলার মধ্যে খালি আসছে, এটা ধো এটা ধো এটা ধো এটা ধো। আজকে কোনো অন্য কিছু শেয়ার করে। এখানে পুরো একটা দেখেন একটা ফুল দিয়েছে এখানে, এই দেখেন এখানে একটা ফুল দিয়েছে। এটাকে একটু গুছিয়ে নিব, ফুলটা পড়ে গেছে তারপর আর ভালো লাগে না। এখন এটাকে একটু করে নিব, এইটাকে কিচেন রুমে নিয়ে যাবো, এটাকে অন্য কিছু দেবো না। এখান থেকে সরিয়ে ফেরত টেবিলটাকে একটু পরিষ্কার করবো। আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট দিয়েছি আজকে আমি নার্সারিতে গিয়েছিলাম, নার্সারি থেকে এনে আমি মানি প্ল্যান্টটাকে আমি এখানে দিয়ে দিয়েছি পুরা। দেখেন একটা মানি প্ল্যান্ট এখানে আমি রেখে দিয়েছি। আর এখানে মানি প্ল্যান্টটা করতেছি। এই যে আমার এই অবস্থা। এই যে এখন আর কী করবো, একটু বারান্দারে বৃষ্টির মধ্যে আজকে কী অবস্থা। আমার গাছগুলির জন্য কতক্ষণ লাইট ধরে বারান্দায় বসেছিলাম, এইটার মধ্যে ডিমান্ডটার মধ্যে বসেছিলাম। ওই দেখে সাদা ফুলগুলি পড়েছে, বৃষ্টির পানি যে বারান্দা একবার ধুয়ে ফেলছি। বারান্দা এই অবস্থা যে ধারণার বাইরে। ঠিক আছে আপুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করব না। আগামী থেকে ভিডিও অনেক দিন পর আপনাদের মাঝে আসলে আপনাদের জন্য আমার অনেক খারাপ লাগছে। আমি কমেন্ট করতে পারি না আপনাদের, আমি কমেন্ট করি অবশ্যই, সবার কমেন্ট আমি করি, লাইক শেয়ার দিয়ে যায়, ভিডিও আমি দেখি, কিন্তু আমার কাছে কোনো কমেন্ট আসেনি যে কোনো এক সমস্যার কারণে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন বেশি বেশি করে। আমার ঘরে সবাই অসুস্থ, আমি নিজে একটু অসুস্থ, একটু ঝামেলার মধ্যে আছি আপুরা। সবাই আমার জন্য একটু দোয়া করে যেন আমার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে আল্লাহ দোয়া করবে। আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।